জলপাইগুড়ির দিকে নজর রাখবো, কারণ হাসপাতালে শৌচাগার থেকে পচা গলা দেহ উদ্ধার হয়েছে। জলপাইগুড়ি মেডিকেলের ঘটনা, যেমনটা আমরা জানতে পাচ্ছি, জলপাইগুড়ি মেডিকেলের শৌচাগারে পচা গলা দেহ উদ্ধার। হাসপাতালের শৌচাগারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনু থেকে আরো বিস্তারিত জানবো। শান্তনু, হাসপাতাল সূত্রে ঠিক কি জানতে পারছো? মৃতের পরিচয় জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত মৃতের কিন্তু পরিচয় জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য যে যেই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে সে কোনো রোগী নন, কারণ প্রাথমিকভাবে কোনো মিসিং রোগী রয়েছে কিনা তার একটি তালিকা দেখা হয়েছিল এবং তাকে দেখা যাচ্ছে 4-5 দিন ধরে হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ডে বা অন্য কোনো ওয়ার্ডে সেই অর্থে কোনো মিসিং নেই এই বয়সে কোনো যুবকের। সুতরাং সেইভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি কোনো মিসিং রোগী নেই, কিন্তু রোগীর আত্মীয় কিনা সে নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং এক্ষেত্রে পুলিশও আলাদা করে তদন্ত শুরু করেছে। যেটা জানা যাচ্ছে যে মেডিকেলের যে মেল মেডিকেল রয়েছে তার ঠিক পাশেই শৌচাগার, এই শৌচাগার থেকেই কিন্তু এই মৃতদেহটি উদ্ধার হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, যারা তদারকির দায়িত্বে থাকেন তাদের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন গত কয়েকদিন ধরে এই শৌচাগারটি বন্ধ ছিল, ভেতর থেকে জলের শব্দ পাচ্ছিল, সেই কারণে তারা কিন্তু কোনো রকম ভাবে ভেতরে যাওয়ার চেষ্টা করেনি বা উকি দেননি, ফলে ভেতরে কি ছিল তারা জানতে পারেননি। আজকে যখন পচা গন্ধ বেরোয় সেই সময় কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে কিন্তু মৃতদেহটি উদ্ধার করে এবং যেটা মনে করা হচ্ছে 3-4 দিনের পুরনো মৃতদেহ, সেই কারণেই পচা গন্ধ বেরিয়েছিল এবং গোটা ঘটনার হাসপাতাল আলাদা করে তদন্ত শুরু করেছে, পাশাপাশি পুলিশও আলাদা করে তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রোগীর পরিচয় জানা যায়নি। আমরা কল পেয়ে একটা বাথরুমে একজন আটকে গেছে বললো, মানে পেশেন্ট। আমরা কল পেয়ে এখানে এসে আমরা বাথরুমটা খুললাম, খুলে দেখি হ্যাঙ্গিং হয়ে আছে একজন। কিছু জানা যায়নি, এরা বলতেছে আননোন, এরা বলতে পারছে না। কোথায় ছিল এটা? ওয়ার্ডের ভেতরে বাথরুম? ওয়ার্ডের ভেতরে বাথরুম।